আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিপূর্বে আমাদের একটি ভিডিওর মধ্যে আমরা জেন্স সম্পর্কে আলোচনা করেছি। সেই জেন্সের মধ্যে বিস্তারিত আলোচনা আমরা অন্য দুইটি ভিডিওর মধ্যে আলোচনা করব। আজকের যে ভিডিওর মধ্যে আলোচনা করব যে মাহমুদ সম্পর্কে। আমরা জানি যে যার মূল অক্ষরের মধ্যে হামজা থাকবে তাকে মাহমুদ বলে, যা আমরা আগের ভিডিওতে উল্লেখ করেছি। যার মূল অক্ষরের মধ্যে হামজা থাকবে তাকে মাহমুদ বলে। এই মাহমুদ তিন প্রকার: মাহমুদে ফা, মাহমুদে আইন, মাহমুদে লাম। অর্থাৎ ফা কলেমায় যেমন এখানে আখা যা, এখানে আলিফ এই হামজা হলো ফা কলেমা, খা হলো আইন কলেমা, জাল হলো লাম কলেমা। এই মূল অক্ষরের মধ্যে হামজা থাকায় এটি মাহমুদে ফা। ফা কলেমায় হামজা থাকার কারণে এটি মাহমুদে ফা। মাহমুদে আইন যেমন সা আলা, এখানে আইন কলেমায় হামজা থাকার কারণে এটি মাহমুদে আইন। এবং মাহমুদে লাম করা আ, এখানে লাম কলেমায় হামজা থাকার কারণে এটি মাহমুদে লাম হয়েছে। অতএব মাহমুদ সম্পর্কিত কোনো প্রশ্ন যদি আসে, অর্থাৎ মাদ্দার মধ্যে মূল অক্ষরের মধ্যে যদি হামজা থাকে, সেটি মাহমুদ উল্লেখ করলে জেন্স আলোচনা করা হয়ে যাবে। তারপরে যদি আমার বিস্তারিত জানতে হয় তাহলে মাহমুদে ফা, মাহমুদে আইন এবং মাহমুদে লাম সম্পর্কে আমাদেরকে জানতে হবে। অতএব এরপরে আমরা মুদাআফ সম্পর্কে আলোচনা করব। যদিও এর আগে মুতাল সম্পর্কে আলোচনা আছে, আমরা মুতাল নিয়ে অন্য একটি ভিডিও তৈরি করব। মুযাআফ দুই প্রকার, অর্থাৎ যার মূল অক্ষরের মধ্যে এক জাতীয় দুটি অক্ষর থাকবে তাকে মুযাআফ বলে। যেমন এই উদাহরণগুলোর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, আদ্দা ডাল দুইটি, মাদ্দা ডাল দুইটি, সাদ্দা ডাল দুইটি। জাল জালা, জাল জা দুইবার, লাম লাম দুইবার। হাস হাসা, হা হা দুইবার, সব সব দুইবার। এটা মুযাআফ। তাহলে মুযাআফ দুই প্রকার: মুযাআফে সুলাসি এবং মুযাআফে রুবাই। মুযাআফে সুলাসি এবং মুযাআফে রুবাই। সুলাসি মানে তিন অক্ষরের মধ্যে যদি এক জাতীয় দুটি অক্ষর থাকে, তিন অক্ষরের মধ্যে যদি এক জাতীয় দুটি অক্ষর থাকে সেটি হলো সুলাসি। আর চার অক্ষরের মধ্যে যদি এক জাতীয় দুটি অক্ষর থাকে তাকে মুযাআফে রুবাই বলে। অতএব আমরা এই মাহমুদ এবং এই মুযাআফ সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। এরপরে যদি জেন্স সম্পর্কে আমরা পরে যে ভিডিওটি তৈরি করব সেটি হলো মুতাল সম্পর্কে। আমাদের সাথে আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।